আসসালামু আলাইকুম। মে 2025 মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণের একটি খবর জানব। সেই সাথে জানব ঈদুল আজহারের উৎসব ভাতার একটি খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মে 2025 মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে। তার জন্য সারা বাংলাদেশে ভাতাভোগীর সংখ্যা 2,57,270 জন। এই 2,57,270 জন ভাতাভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ সর্বমোট অর্থ ছাড়করণ করা হয়েছে। জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য 20,000 টাকা হারে 392,85,10,065 টাকা। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভিত্তিতে গভর্নমেন্ট টু পারসন জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে মে 2025 মাসের বীর মুক্তিযোদ্ধাদের এই সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়। সর্বমোট 552টি উপজেলার মধ্যে এই সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে মে 2025 মাসের সম্মানী ভাতা চলে আসবে। তবে উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না। তাদের জন্য অন্য বাজেট হবে। যখন হয় সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। মে 2025 মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণের পাশাপাশি একটি উৎসব ভাতা অর্থাৎ ঈদ উল ফিতরের উৎসব ভাতার অর্থ ছাড়করণও করা হয়েছে। তার জন্য সর্বমোট ভাতাভোগীর সংখ্যা 2,57,252 জন। এই 2,57,252 জন ভাতাভোগীর অনুকূলে সর্বমোট বরাদ্দ রাখা হয়েছে 196,42,74,938 টাকা। ঈদ উল ফিতরের উৎসব ভাতা বাবদ প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে 10,000 টাকা করে। জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকেই ঈদ উল ফিতরের উৎসব ভাতা পাবেন। 2-1 দিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে। যখন আসবে সাথে সাথে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।